হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আমি সাগর মণ্ডল আজকের অর্থাৎ 17 ফেব্রুয়ারি 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া এই ভিডিওটি যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো প্রশ্নগুলি আলোচনা করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি জানুয়ারি মাসের আইসিসি সেরা পুরুষ খেলোয়াড় কে হয়েছেন? তো সঠিক উত্তর কি? অপশন বি, শামার জোসেফ। এই যেখানে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের বোলার শামার জোসেফ। তো ইনি এই 2024 সালের জানুয়ারি মাসের আইসিসি সেরা পুরুষ খেলোয়াড় হয়েছেন। অ্যাকচুয়ালি আমরা জানি সম্প্রতি অস্ট্রেলিয়ার সঙ্গে যে টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু উনি দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন এবং এই যে যে টেস্টে ওয়েস্ট ইন্ডিজ জয়লাভ করেছে সেখানে কিন্তু এনার অবদান ছিল অনেকটাই। তো এই জানুয়ারি মাসের আইসিসি সেরা পুরুষ খেলোয়াড় হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ। অ্যাকচুয়ালি ইনি প্রথম ওয়েস্ট ইন্ডিয়ান প্লেয়ার যিনি এই আইসিসির প্লেয়ার অফ দ্য মান্থ হলেন। তো সঠিক উত্তর হবে অপশন বি, শামার জোসেফ। আচ্ছা, ইনি তো আইসিসি সেরা পুরুষ খেলোয়াড়। যদি প্রশ্ন আসে যে জানুয়ারি মাসের আইসিসি সেরা মহিলা খেলোয়াড় কে হয়েছেন, সেক্ষেত্রে হবে কি? সেক্ষেত্রে হবে আয়ারল্যান্ডের অ্যামি হান্টার। এই যে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন আয়ারল্যান্ডের অ্যামি হান্টার। তো পুরুষ খেলোয়াড় হয়েছেন শামার জোসেফ আর মহিলা খেলোয়াড় হয়েছেন আয়ারল্যান্ডের অ্যামি হান্টার। আচ্ছা, এবার একটু আইসিসি সম্পর্কে বলি। আইসিসির পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এবং আইসিসি প্রতিষ্ঠা করা হয় 15 জুন 1909 সালে এবং আইসিসির সদর দপ্তর দুবাইতে অবস্থিত। আর বর্তমানে আইসিসির সিইও হচ্ছেন জিও ফ্যালার্ডিস আর চেয়ারম্যানকে গ্রেগ বার্কলে। নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন দেশে একদিনে বিশ্বের বৃহত্তম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে? তো সঠিক উত্তর হবে কি? অপশন এ, ইন্দোনেশিয়া। তো সম্প্রতি ইন্দোনেশিয়াতে একদিনে বিশ্বের বৃহত্তম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ সিঙ্গেল ডে ইলেকশন ইন দ্য ওয়ার্ল্ড, লার্জেস্ট সিঙ্গেল ডে ইলেকশন ইন দ্য ওয়ার্ল্ড সম্প্রতি ইন্দোনেশিয়াতে অনুষ্ঠিত হয়েছে। তো সঠিক উত্তর কি? অপশন এ, ইন্দোনেশিয়া। আচ্ছা, ইন্দোনেশিয়ার রাজধানী কি? জাকার্তা। ইন্দোনেশিয়ার বর্তমানে প্রেসিডেন্ট হচ্ছেন জোকো উইডোডো আর ইন্দোনেশিয়ার মুদ্রা হচ্ছে ইন্দোনেশিয়ান রুপিয়া। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন রাজ্য সরকার স্বয়ং প্রকল্প চালু করেছে? তো প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, উড়িষ্যা। তো সম্প্রতি উড়িষ্যা রাজ্য সরকার সেখানকার যুবকদের জন্য, অ্যাকচুয়ালি যুবক যুবতী অর্থাৎ ইউথ জেনারেশনদের জন্য কিন্তু এই স্বয়ং প্রকল্প চালু করেছে। অ্যাকচুয়ালি এই প্রকল্পের মাধ্যমে কিন্তু ইয়ং জেনারেশনকে খুব কম সুদে আর্থিক সাহায্য প্রদান করা হবে, যার দ্বারা সে কোনো ব্যবসা বা কোনো রকম রোজগারের একটি পথ করে নিতে পারে। তো সম্প্রতি এই স্বয়ং প্রকল্প চালু করেছে কে? উড়িষ্যা সরকার। অ্যাকচুয়ালি স্বয়ং এর পুরো নাম কি? স্বতন্ত্র যুবা উদ্যমী। স্বতন্ত্র যুবা উদ্যমী। তো সম্প্রতি এই স্বতন্ত্র যুবা উদ্যমী বা স্বয়ং প্রকল্প চালু করেছে উড়িষ্যা সরকার। আচ্ছা, উড়িষ্যার রাজধানী কি? ভুবনেশ্বর। আর উড়িষ্যার বর্তমানে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক আর গভর্নর হচ্ছেন রঘুবর দাস। এছাড়া উড়িষ্যার বিখ্যাত ন্যাশনাল পার্কগুলির মধ্যে শিমলিপাল ন্যাশনাল পার্ক, ভিতরকনিকা ন্যাশনাল পার্ক, চিল্কা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, টিকাপাড়া ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এবং সোনাবেদা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। আর ফেস্টিভ্যালসের মধ্যে রথযাত্রা, কলিঙ্গ মহোৎসব, কোনার্ক ডান্স ফেস্টিভ্যাল উল্লেখযোগ্য। আর ফোক ড্যান্সের মধ্যে বাঘা নাচা, ছাগু ড্যান্স, গতিপাও ড্যান্স হচ্ছে উল্লেখযোগ্য। পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কাজি নেমু লেবুকে কোন রাজ্যের জাতীয় ফল হিসেবে ঘোষণা করা হয়েছে? তো সঠিক উত্তর হবে কি? অপশন বি, আসাম। অ্যাকচুয়ালি এই যে কাজি নেমু অর্থাৎ এই যে লেবু, এটি আসামের একটি বিখ্যাত লেবু। তো সম্প্রতি এই লেবুকেই কিন্তু আসাম সরকার তাদের রাজ্যের জাতীয় ফল হিসেবে ঘোষণা করেছে। এই কাজি নেমু বা সাইট্রাস লেমনকে আসাম সরকার তাদের রাজ্যের জাতীয় ফল অর্থাৎ স্টেট ফ্রুট হিসেবে ঘোষণা করেছে। তো সঠিক উত্তর অপশন বি, আসাম। আচ্ছা, আসাম সম্পর্কে বলি। আসামের রাজধানী হচ্ছে দিশপুর। আসামের বর্তমানে মুখ্যমন্ত্রী হচ্ছেন হেমন্ত বিশ্ব শর্মা আর গভর্নর গোলাপচাঁদ কাটারিয়া। আসামের বিখ্যাত ন্যাশনাল পার্কের মধ্যে কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক, মানস ন্যাশনাল পার্ক এবং ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক, ওরাং ন্যাশনাল পার্ক, এগুলি কিন্তু খুবই বিখ্যাত কিছু ন্যাশনাল পার্ক আসামের। আর ফেস্টিভ্যালসের মধ্যে বিহু, ভাইশাগু, অম্বুবাচী মেলা এগুলি উল্লেখযোগ্য। আর ড্যান্সের মধ্যে বিহু, বাগরুম্বা, ভোরতাল হচ্ছে উল্লেখযোগ্য কিছু ড্যান্স। নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি দাদা সাহেব ফালকে পুরস্কারের নগদ মূল্য বাড়িয়ে কত করা হয়েছে? তো সঠিক উত্তর হবে কি? অপশন সি, 15 লাখ। অ্যাকচুয়ালি যে আগে কিন্তু দাদা সাহেব ফালকে পুরস্কারে নগদ মূল্য দেওয়া হতো 10 লাখ। 10 লাখ থেকে সেটি বাড়িয়ে এখন 15 লাখ করা হয়েছে। তো প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, 15 লাখ। আচ্ছা, এটা তো গেল এই পুরস্কারের মূল্য বাড়িয়ে কত করা হয়েছে। তো সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাওয়ার্ড বা পুরস্কার দেওয়া হয়েছে
সেগুলি বলি। যেরকম সম্প্রতি অজিত মিশ্রা ফ্রিডম অব দ্য সিটি অফ লন্ডন অ্যাওয়ার্ড জয়লাভ করেছেন। আর সম্প্রতি নিখিল বাগ মহাগৌরব 2024 অ্যাওয়ার্ড জয়লাভ করেছেন। এছাড়া সম্প্রতি ইসরোর যে চেয়ারম্যান ডক্টর এস সোমনাথ তিনি কেপিপি নামবিয়ার অ্যাওয়ার্ড জয়লাভ করেছেন। আর লালকৃষ্ণ আদবানিকে ভারতরত্ন সম্মানে সম্মানিত করা হবে। এছাড়া আমাদের দেশ ইন্ডিয়া 9th গভটেক প্রাইজ জয়লাভ করেছেন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2024-এ। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন দেশের গবেষকরা বাল্টিক সাগরে 1 কিলোমিটার দীর্ঘ পাথরের প্রাচীরের খোঁজ পেয়েছেন? অ্যাকচুয়ালি এটা দৈর্ঘ্য হবে, যাই হোক একটু টাইপিং মিস্টেক হয়েছে। প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন দেশের গবেষকরা বাল্টিক সাগরে 1 কিলোমিটার দৈর্ঘ্য পাথরের প্রাচীরের খোঁজ পেয়েছেন? তো সঠিক উত্তর হবে অপশন বি, জার্মানি। অ্যাকচুয়ালি জার্মানির যে রিসার্চার বা বিজ্ঞানীরা রয়েছেন তারা কিন্তু এই যে বাল্টিক সাগরের নিচে পাথরের একটি দেওয়ালের খোঁজ পেয়েছেন যার দৈর্ঘ্য হচ্ছে 1 কিলোমিটার। অ্যাকচুয়ালি যে বাল্টিক সাগর এখানে দেখে নিই, ইউরোপের মাঝখানে কিন্তু বাল্টিক সাগর অবস্থিত। তো সেখানেই জার্মানি এই পাথরের প্রাচীরের খোঁজ পেয়েছে। আচ্ছা, জার্মানি পেয়েছে, তো জার্মানি সম্পর্কে বলি। জার্মানির রাজধানী হচ্ছে বার্লিন, জার্মানির মধ্যে হচ্ছে ইউরো, আর জার্মানির বর্তমানে চ্যান্সেলর হচ্ছেন ওলফ শ্যালজ। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি ভারত কোন দ্বীপে নৌঘাঁটি স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে? তো এখানে সঠিক উত্তর অপশন সি, উপরে দুটোই, অর্থাৎ অপশন এতে রয়েছে আগাত্তি এবং অপশন বিতে রয়েছে মিনিকয়। তো সম্প্রতি এই ভারত সরকার আগাত্তি এবং মিনিকয় এই দুটি দ্বীপেই নৌঘাঁটি অর্থাৎ নেভাল বেস স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। অ্যাকচুয়ালি যে দুটি দ্বীপ আগাত্তি এবং মিনিকয় এই দুটি কিন্তু লাক্ষাদ্বীপের অংশ। তো সম্প্রতি ভারত সরকার সেখানে নৌঘাঁটি স্থাপন করবে। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন আদিবাসী মহিলা তামিলনাড়ুর সিভিল জজ হয়েছেন? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, শ্রীপতি। এই যেখানে দেখতে পাচ্ছি 23 বছর বয়সী শ্রীপতি, ইনি প্রথম আদিবাসী মহিলা হিসেবে তামিলনাড়ুর সিভিল জজ হয়েছেন। অপশন এ, শ্রীপতি। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাপয়েন্টমেন্টস হয়েছে সেগুলি বলি। যেরকম সম্প্রতি জাস্টিস প্রসন্নবী বারালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। আর চাম্পাই সোরেন কিছুদিন আগে ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। এছাড়া বিনয় কুমার চৌবে এই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন। আর সম্প্রতি পবন কুমারকে চিফ অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত করা হয়েছে। আমাদের যে আমাদের যে ফিনান্স মিনিস্ট্রি রয়েছে না, ফিনান্স মিনিস্ট্রি, তার চিফ অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত করা হয়েছে। আর সম্প্রতি ICAI বা কাউন্সিল অফ দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস রঞ্জিত কুমার আগরওয়ালকে তাদের নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করেছে। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কার লেখা বই মহা স্বপন্নিকুডু এর উন্মোচন করা হয়েছে? তো সঠিক উত্তর কি? অপশন এ, পি বিক্রম। অ্যাকচুয়ালি এই যে বইটি, এই যে মহা স্বপন্নিকুডু, এই বইটি লিখেছেন কে? এই বইটি লিখেছেন পি বিক্রম। অ্যাকচুয়ালি চন্দ্রবাবু নাইডু যে ছিলেন না এই মুখ্যমন্ত্রী, তো এই চন্দ্রবাবু নাইডু যে মুখ্যমন্ত্রী, এনার উপরেই কিন্তু এই মহা স্বপন্নিকুডু এই বইটি তৈরি করা হয়েছে বা রচনা করা হয়েছে। বইটি লিখেছেন পি বিক্রম। আর এই বইটি উন্মোচন করেছেন কে? এই বইটি উন্মোচন করেছেন কৌডুরি ভেঙ্কট। উন্মোচন করেছেন NRI কৌডুরি ভেঙ্কট। তো সঠিক উত্তর কি? অপশন এ, পি বিক্রম এই বইটি লিখেছেন, এই মহা স্বপন্নিকুডু বইটি। পরের প্রশ্ন, সম্প্রতি ইউনাইটেড রেসলিং ফেডারেশন কোন দেশের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করেছে? তো সঠিক উত্তর হবে কি? অপশন সি, ভারত। অ্যাকচুয়ালি আমরা জানি যে ইউনাইটেড রেসলিং ফেডারেশন কিছুদিন আগে কিন্তু আমাদের যে রেসলিং ফেডারেশন রয়েছে ভারতের, তার উপরে কিন্তু ব্যান লাগিয়েছিল, অর্থাৎ এই আমাদের যে রেসলিং ফেডারেশন রয়েছে তাকে স্থগিত করেছিল, অর্থাৎ রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া যে রয়েছে সেটিকে ব্যান করেছিল। তো সম্প্রতি ভারতের যে রেসলিং ফেডারেশন রয়েছে তার উপর থেকে ব্যান সরিয়ে দিয়েছে, অর্থাৎ স্থগিতাদেশ প্রত্যাহার করেছে। তো সঠিক উত্তর অপশন সি, ভারত। আচ্ছা, যে WFI বা ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া এটি প্রতিষ্ঠা করা হয় 27 জানুয়ারি 1967-তে। আর এর সদর দপ্তর নিউ দিল্লিতে। আর বর্তমানে প্রেসিডেন্ট হচ্ছেন সঞ্জয় সিং। অ্যাকচুয়ালি যে প্রেসিডেন্ট নির্বাচন নিয়েই কিন্তু ভারতের এই রেসলিং ফেডারেশনকে নিষিদ্ধ করা হয়েছিল আগস্টের 23 তারিখে, অর্থাৎ 2023-এর আগস্টের 23 তারিখে আমাদের যে রেসলিং ফেডারেশন রয়েছে তাকে নিষিদ্ধ করা হয়েছিল। তো সম্প্রতি নিষিদ্ধ প্রত্যাহার করা হয়েছে। পরের প্রশ্ন। আচ্ছা, এবার এই কতদিন তোমাদের যে প্রশ্ন করেছিলাম, প্রশ্ন ছিল সম্প্রতি কোন রাজ্যের গুপ্তেশ্বর বন জীববৈচিত্র্যের ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে? তো এখানে সঠিক উত্তর কি? উড়িষ্যা। অ্যাকচুয়ালি যে উড়িষ্যার একটি বন হচ্ছে গুপ্তেশ্বর বন।
তো এই গুপ্তেশ্বর বনটি সম্প্রতি জীব বৈচিত্র্যের ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে। আর এবার আজকের প্রশ্ন, অর্থাৎ তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে, প্রশ্ন হচ্ছে সম্প্রতি ভারত ও কোন দেশের মধ্যে সাদা তানসিক নামক সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে? তো অবশ্যই তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, যেখানে 17 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নাবলী নিয়ে হাজির হব। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।